আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বুকের মধ্যে হাত দিলেন, আল্লাহর নবী বলেন, আজরাইল এত কষ্ট কেন হচ্ছে? আমার মনে হয় তুমি যে হাতটা আমার বুকের উপর রাখছো, আমার মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে এনে রাখছো। আল্লাহর নবী বলেন, মৃত্যুর এত কষ্ট, মৃত্যুর এত কষ্ট, আহা, তাহলে আমার উম্মতের কত কষ্ট হবে? আমি নবীর যদি এমন কষ্ট হয়, তাহলে আমার উম্মতের কেমন কষ্ট হবে? আল্লাহ নবী ওই মুহূর্তে বুকের মধ্যে হাত দেন, আবার একটা পাত্রের মধ্যে পানি, ওই পানির মধ্যে হাত দিয়ে আল্লাহ নবী বুকের মধ্যে হাত দেন আর বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। আল্লাহ, মৃত্যুর এত কষ্ট, আল্লাহ সাকরাতের এই কষ্ট থেকে আমাকে বাঁচাও, আল্লাহ সাকরাতের কষ্ট থেকে আমাকে বাঁচাও। তাহলে পৃথিবীর মানুষেরা, আল্লাহর নবীর যদি মৃত্যুর এমন কষ্ট হয়, তাহলে আমাদের কষ্ট কেমন হবে? যারা ইমানদার হবে না, নাফরমান হবে, ওই নাফরমানের মৃত্যুটা কেমন হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা নাফরমানের মৃত্যুটা হবে ভয়ঙ্কর ভাবে। ওই মুহূর্তে ফেরেশতারা কাছে আইসা ওই নাফরমানের কানে কানে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাযাবি। হে নাফরমান আত্মা, হে দুরাচার আত্মা, হে খবিস আত্মা, বাহির হয়ে আয়, বাহির হয়ে আয়, আল্লাহর রাগান্বিতর দিকে বাহির হয়ে, আল্লাহর রাগান্বিতর দিকে বাহির হয়ে আয়। কেন দুনিয়ার মধ্যে নাফরমানি করলে? কেন দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মুহূর্তে সীমা লঙ্ঘন করলে? এর নাফরমান, আল্লাহ রাব্বুল আলামিন তোর দিকে রাগান্বিত। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন গজবের ফেরেশতা দিয়া ওই বান্দার রূহটাকে বাহির করবেন, রূহটাকে বাহির করবেন। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। ওই কাফেরদের আছে, ওই কাফেরদের রূহটাকে এমন ভাবে কষ্ট দেওয়া হবে, এই কষ্টটা আমরা যখন শালুক তোলার জন্য যাই, শালুক আপনারা ছিলেন না? না থাকে হানির মাছ বিলো থাকে হাল, হ্যাঁ হ্যাঁ, তো বুঝছেন বলবে এই হালুক তো খাইলে হালুক কিতা টান মারলে আইনি। হালুক যখন আমরা আনি গিয়া ডুব একবার টার্গেট করা লাগে, টার্গেট করিয়া মাটির মাঝে তুলে দিয়া দিয়া টান দেওয়া লাগে, কষ্ট হয় না? আল্লাহর নবী বলেন, ওয়ান্নাজিআতি গারকা। কুরআনের আয়াত, আমার বানানো কথা না। যারা বেঈমান, যারা নাফরমান, এদের রূহটারে ফেরেশতারা, গজবের ফেরেশতারা এই যেভাবে শালুক তুলতে যেভাবে কষ্ট হয়, ওইভাবে তার ফেটের ভিতরে এবারে রুটারে আপনার বাহির করার জন্য এইভাবে হাত দিবেন ফেরেশতারা। হাত দিয়া যেইভাবে শালুক আমরা এবার টান দিয়া নারীবীর সিরিয়া আবার জরুর সিরিয়া আনি, ঠিক তেমনিভাবে ওই নাফরমান দ্বারা, বেঈমান দ্বারা এদের রূহটাকে এর চাইতে 1000 গুণ কষ্ট দিয়া বাহির করা হবে, নাউজুবিল্লাহ। তাহলে দেখেন কতটুকু কষ্ট হবে ওই মুহূর্তে, কতটুকু কষ্ট হবে ওই মুহূর্তে, কতটুকু কষ্ট হবে ওই মুহূর্তে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই মুহূর্তে বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনো, ওই মুহূর্তে এমন কষ্ট হবে, এমন কষ্ট হবে, ওই মুহূর্তে চিৎকার করার পরেও কেউ তোমার চিৎকার শুনবে না। তোমার সন্তানরা তোমার কাছে বসা, ওই সন্তানরা কান্না করবে, আমার বাবা চলে গেলেন, আবার বাবার সাকরাত চলতেছে। কিন্তু দেখেন কিছুক্ষণ পূর্বে আপনাকে সবাই ওই মুহূর্তে বাবা বলে ডাকছে, আপনার নাম ধরে ডাকছে, আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুল্লাহ। ওই মুহূর্তে মৃত্যু বরণ করার পূর্বে আপনার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। ওই মুহূর্তে দেখা যায় প্রাণ পাখিটা যখন বাহির হয়ে যায়, ওই মুহূর্তে আপনার নামটাও পরিবর্তন হয়ে যায়,
ওই মুহূর্তে আপনাকে কেউ আব্বা বলেও ডাকে না, ওই মুহূর্তে আপনার নাম ধরেও কেউ ডাকে না। ওই মুহূর্তে সমস্ত মানুষরা বলে লাশটারে ঘর থেকে বাহির করো, লাশটার মুখটা ডাইকা রাখো। বলে না, নাম ধরে নি গিয়া কইবা আব্দুর রহমানের মুখটা দেখাও, এটা হয়নি না গিয়া হয় লাশটারে দেখাও। 20 মিনিট পূর্বে আপনার নাম আব্দুর রহমান, আপনি একজনের বাবা ছিলেন, ওই মুহূর্তে সবার লাশ হয়ে গেলেন, কিছুক্ষণ পরেই লাশ হয়ে গেলেন। তাহলে এই বডি, এই জীবনের জন্য এত বাহাদুর কেন করো? মুহূর্তের ভিতরে সব কিছু পরিবর্তন, সব পরিবর্তন, কাফনের কাপড়টাও পরিবর্তন হয়ে যায়। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি যখন এই আকাঙ্ক্ষাটা নিয়ে ঘুমাইলেন, ওই মুহূর্তে এই আকাঙ্ক্ষাটা হলো যে আমার হায়াত আর দুনিয়ার মধ্যে কতদিন আছে, আমি দুনিয়ার মধ্যে আর কতদিন বাঁচব। ওই আকাঙ্ক্ষাটা নিয়ে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি যেই মুহূর্তে রাত্রে ঘুমাইলেন, ওই মুহূর্তে দেখা যায় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এসে হাজির স্বপ্নের মধ্যে। এমনিতে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি আল্লাহ নবীকে দেখা মাত্র নবীর সাথে কথা বলা শুরু করছেন। ওই মুহূর্তে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওইভাবে হাতের 5টা আঙ্গুলি দেখাইলেন। ওই আঙ্গুলিটা দেখাইয়া ওই মুহূর্তে আল্লাহ নবী চলে গেলেন। সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি পাগলের মতো উঠলেন ঘুম থেকে, ওইটা পেরেশানি ভিতরে উনার খাদিমকে বলেন, ও খাদিম, আমি রাত্রে ঘুমাইছিলাম, যে আকাঙ্ক্ষাটা হলো যে আমার মৃত্যু কখন হবে, আমার মৃত্যু কখন হবে, ওই আকাঙ্ক্ষাটা নিয়ে আমি ঘুমাইছিলাম জানার জন্য। স্বয়ং আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই মুহূর্তে এসে হাজির হয়ে গেলেন। আর আল্লাহ নবী আমাকে হাতের 5টা আঙ্গুলি দেখাইয়া আল্লাহ নবী চলে গেলেন। ও খাদিম যাও, ওই মুহূর্তের ওই মুহূর্তে ওই জায়গার মধ্যে, দেশের মধ্যে সবচাইতে স্বপ্নের ব্যাখ্যা দানে প্রসিদ্ধ ছিলেন ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি। ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহির কাছে চলে যাও। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে তুমি গিয়ে একটা কথা বলবা, নামটা উল্লেখ করবা না যে ইমাম মালিক আমি স্বপ্নে দেখেছি, ওই কথাটা উল্লেখ করবা না। ওই কথাটা শুধু বলবা যে একজন মানুষ স্বপ্নের মধ্যে দেখেছেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাতের 5টা আঙ্গুলি দেখাইছেন, ওই কথাটা গিয়া বলবা। আর কোনো কথা বলবা না, নাম জিজ্ঞাসা করলেও বলবা না। যাওয়ার পরে ইবনে শিরিনের কাছে যাওয়ার পরে ওই খাদিম গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাকে একজন ব্যক্তি আপনার কাছে পাঠাইছেন, স্বপ্নে দেখছেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন 5টা হাতের আঙ্গুলি দেখাইছেন, আর বলেছেন ওই স্বপ্নের ব্যাখ্যাটা কি। ইমাম আমাকে বলেছেন যে ব্যক্তিরা পাঠাইছেন আমাকে, উনি ওনার নামটা বলার জন্য, নামটা না বলার জন্য বলেছেন। তাহলে এখন আপনি ওই স্বপ্নের ব্যাখ্যাটা করে দেন। ওই মুহূর্তে ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি ডাকতে বলেন, ওই জগতের মধ্যে বর্তমান ওই জগতে একমাত্র ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে নাম তো যেহেতু বলছে, নিষেধ করেছেন, নাম বলা নিষেধ করেছেন, তাহলে আমি ওই স্বপ্নের ব্যাখ্যাটা এই মুহূর্তে দিতে পারবো না। যাও, চলে যাও, নাম যখন বলবা, নাম বলা মাত্র আমি ওই স্বপ্নের ব্যাখ্যা দিব। ইমাম মালিকের কাছে খাদিম আয়েশা বলে যে ইবনে শিরিন তো বলছেন নাম না বললে কখনো ওই স্বপ্নের ব্যাখ্যা দিবেন না। আবার একটা কথা ওই মুহূর্তে বলেছেন যে ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন দেখার যোগ্যতা আর কেউ হয় নাই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, যেহেতু বলেই ফেলেছেন, তাহলে যাও ওই জায়গার মধ্যে গিয়া এখন
এখন বলো হ্যাঁ ইমাম মালিকও স্বপ্নে দেখেছেন এই স্বপ্নটা, তাহলে ওই স্বপ্নের ব্যাখ্যাটা এখন করে দাও। যাওয়ার পরে গিয়ে বলে ওই ইবনে শিরিন আপনার কথাই সঠিক, ওই স্বপ্নটা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি দেখেছেন, তাহলে আপনি এখন ওই স্বপ্নের ব্যাখ্যাটা করে দেন। সুবহানাল্লাহ। ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন তাহলে তুমি শুনে নাও যে ওই স্বপ্নের ব্যাখ্যাটা হলো সূরা লুকমানের শেষ আয়াত। ওই আয়াতগুলোর মধ্যে মহান আল্লাহ ইমাম মালিক যেই স্বপ্নে দেখেছেন ওই স্বপ্নের ব্যাখ্যাটা ওই আয়াতের দিকে তাকাইলে তুমি বুঝতে পারবা। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে নবী 5টা আঙ্গুল দেখাইছেন, ওই 5টা আঙ্গুল দেখানোর কারণ হলো যে ও ইমাম মালিক তুমি যে 5টা আঙ্গুল, তুমি যে ইচ্ছাটা তোমার ভিতরে আছে, যে ইচ্ছাটা হলো তুমি কখন মৃত্যুবরণ করবা, কখন মৃত্যুবরণ করবা, এই আকাঙ্ক্ষাটা তোমার ভিতরে জানার। তাহলে তুমি শুনে নাও মহান আল্লাহ রাব্বুল আলামিন 5টা ইলম নিজের কাছে রেখে দিয়েছেন। ওই 5টা ইলম আমি নবী কেন দুনিয়ার কোনো মানুষের কাছে মহান আল্লাহ ওই 5টা ইলম দান করেন নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। এক নাম্বার হলো মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটা ইলম রয়ে গেছে, যে ইলমটা হলো যে আল্লাহ রব্বুল আলামিন জানেন কখন কখন কিয়ামত সংঘটিত হবে, কিয়ামতের কঠিন ময়দান কোন সময় সংঘটিত হবে, কোন দিন সংঘটিত হবে। মহান আল্লাহ সারা দুনিয়ার আর কোন মানুষ কি জানে? আর জোরে পৃথিবীর কোন মানুষ জানে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে কিয়ামত কখন সংঘটিত হবে, কোথায় সংঘটিত হবে, কোন জায়গা থেকে শুরু হবে, কিয়ামতের ভয়াবহ অবস্থা একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিন জানেন। 2 নাম্বার হলো কখন বৃষ্টি হবে, কোন জায়গার মধ্যে কোন সময় বৃষ্টি হবে একমাত্র জানেন কে? জোরে বলেন, আরো জোরে। আবহাওয়া বিদ্যারা আছে, এরা তো জানে না। এটা বলে কি সম্ভব হতে পারে, কিন্তু এই কথা বলেনি যে আগামীকাল বৃষ্টি হইব, এটা হইতে পারে, হতে পারে। খালনি দীক্ষা হয় হইতে পারে, আবার খালনি দীক্ষাও হয় যে ওই দিব ওইখান তো হইতে পারে। এটা জানেন সে অনেক সময় আকাশের মধ্যে পারে আনতে যায়, কিন্তু মেঘই নেই, মেঘ হয় না, আবার দেখা যায় ওই দুটি যায়। ইলেভেন না বৈশাখ মাইয়া দিন দেখা যায় কি গুরুম গুরুম ডাকের বা একবারে বেটার ডাকে না নিলাম মেঘায় নি। অনেক সময় দেখা যায় আমরা দৌড়ে দান দেখা যায় মেঘায় না, বৃষ্টির খবর খেয়ে জানেন? আরো জোরে, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বৃষ্টির বিষয়টাও জানেন যে কখন কোন জায়গার মধ্যে কোন সময়ে বৃষ্টি হবে। একমাত্র এই ইলমটা কার কাছে রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। সুবহানাল্লাহ। কারণ অনেক সময় দেখা যায় আমরা আসি বালাগঞ্জের মধ্যে, দেখা যায় বালাগঞ্জের থানা থেকে নিয়া এই যে খাইফুরের ব্রিজ পর্যন্ত আছে এক নাগারা বৃষ্টি হয়, এমন আছে না? কিন্তু ব্রিজ বানানোর উপরে দেখা যায় এই জায়গার মধ্যে রোদ ইলা আছে না, ইলাতে আমার সময় না। এই কিছুক্ষণ জায়গায় 1 কিলোমিটার 2 কিলোমিটার জায়গা মেঘ হয়, কিন্তু আবার কিছুক্ষণ পরে দেখা যায় 2 কিলোমিটার পরে দেখা যায় আর মেঘ হয় না। ইলা আছে না, এই জায়গাতে রোদ। গত বছর সেম এই এমন অবস্থায় মধ্যে পড়ছি। গোল্লা বাজার থেকে আইলাম তাজপুর পর্যন্ত, আয়া দেখি পুরা একবার মেঘে ভিজিয়ে আইছি। আবার তাজপুরের বাজার থেকে শুরু হইল দয়াবি পর্যন্ত গেলাম, মেঘ নেই। সুবহানাল্লাহ। এই সমস্ত বিষয়গুলা কে জানেন? এই ইলমটা কার কাছে রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বিষয়টা রয়েছে। 3 নাম্বার হলো
ও ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মায়ের পেটের ভিতরে ওই সন্তানটা মেয়ে হবে না ছেলে হবে, এই বিষয়টা জানেন কে? জোরে বলেন, আরো জোরে। কিন্তু আমরা তো অনেক সময় দেখা যায় আলট্রাসোনোগ্রাফি যে আমরা করি, এটা করার পরে কি তা হয়? আমরা দেখি ছেলে না মেয়ে, এটা কয় মাসের দেখি 6 মাস 7 মাস এসব তো রেডি হয়ে যায়, এ সময় তারা হয়। কিন্তু এর আগে কি তার দেখা যায় না? যদি দেখা যাইতো তাহলে কোনো বেটার করে ফুরি লড়েনি 7 8 হ্যাঁ ওই লেনি জি বলিও না, এটা কে জানো? আরো জোরে। কারণ আল্লাহ ছাড়া এই বিষয়গুলো কেউ জানে না, দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ কেউ বলতে পারবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই মুহূর্তে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি কে যেই স্বপ্নের মধ্যে 5টা আঙ্গুল দেখাইছিলেন, 3 নম্বর ব্যাখ্যা হলো ও ইমাম মালিক, তুমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোনো মানুষ কখনো ওই বিষয়টা জানে না, মায়ের পেটের ভিতরে সন্তান কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, ওই বিষয়গুলা কেউ জানে না। 4 নম্বর হলো তুমি আগামীকাল কোথায় খাইবা, কোন জায়গার মধ্যে খাইবা, ওই বিষয়গুলো একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। এমন অবস্থা হয় না নি? দেখা যায় খানের মাঝে বইছি, খানিত বইছি পাত খাইতাম, হাত দইয়া খালি পাত হাত দিতাম, ও মুহূর্তে দেখা যায় ফোন আইসে বা অন্য যাবো লাগবো, ওই মুহূর্তে যাবো লাগবো, তো দেখা যায় খালি নি ফেলাইয়া দৌড় খাওয়া যায় বাত মুকুল নিতে পারছি না, গিয়ে দেখা যায় ও যেন ফোন আইসে হনো গিয়ে খাওয়া লাগবে, আগে না লইছে না। কত কিছুদিন আগে সেম এমন কাহিনী, বাঘ খানিত বইছি কিন্তু খানি শুরু করতাম, ফোন আইসে এমন ইমার্জেন্সি ফোন যাওয়া লাগবে ও জায়গা, কি আর খাইতাম বাতে গিয়ে হনো গিয়ে খাইছি, দেখা যায় আর বিয়ে আইটেম সুবহানাল্লাহ হইতে না। জানে হে আগামীকাল কোথায় আমার রিজেক আছে, কোন জায়গার মধ্যে কোনখানি আমি খাইব, এটা একমাত্র কে জানে? আরো জোরে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি 4 নম্বর ব্যাখ্যা হলো যে আগামীকাল কোন জায়গার মধ্যে তোমার কোন রিজেক রয়েছে, কোন বিষয়ে তুমি কোন রিজেক রয়েছে, ওই রিজেকগুলা তুমি কোথায় পাইবা, ওই খানা কোথায় খাইবা, কোন জায়গার মধ্যে খাইবা, ওই বিষয়টা তুমি জানো না, আমিও জানি না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে ওই বিষয়গুলা গোপন করে রেখেছেন। ইমাম মালিক রে 5 নম্বর বিষয় হইল তুমি কোন জায়গার মধ্যে কখন মৃত্যুবরণ করবা, ওই বিষয়টা একমাত্র জানেন কে? আল্লাহ। কারণ আমার মৃত্যু কখন হবে, কোথায় হবে, ওই বিষয়টা আমি জানি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষয়গুলা জানেন। তাহলে পৃথিবীর মানুষেরা রে এখন থেকে সাবধান হয়ে যাও, কোন জায়গার মধ্যে তোমার মৃত্যু হবে, কোন জায়গার মধ্যে তুমি মৃত্যুবরণ করবা, এমন অবস্থা তুমিও জানো না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বুঝে গেলেন যে তার মৃত্যু কখন হবে, কোথায় হবে, একমাত্র আল্লাহ জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না, এটা জানাও কখনো সম্ভব না। তাহলে রে পৃথিবীর মানুষেরা তুমি এমন বাহাদুরি কেন দুনিয়ার মধ্যে করতেছ, যেইভাবে চলাফেরা করো ওই দুনিয়ার জমিনের মধ্যে এমন নাফরমানি করো, ওই নাফরমানি করার পরে যেইভাবে বুক ফুলে দুনিয়ার মধ্যে হাঁটো, ওই মাটি যদি এমনি ভাবে ফেটে তোমাকে ওই মাটি গ্রাস করে ফেলে, ওই মুহূর্তে যদি তুমি মাটির নিচে চলে যাও তাহলে ওই মাটি থেকে কখনো বাহির হয়ে আসতে পারবা না। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যু কোন জায়গার মধ্যে রাখছেন একমাত্র আল্লাহ জানেন। প্রত্যেকটা মুহূর্তে তুমি প্রস্তুত নাও, মৃত্যুর জন্য প্রস্তুত নাও। এমন সন্তান আছে, এমন সন্তান আছে বাড়ি থেকে বাহির হয়েছে মায়ের কাছ থেকে বিদায় নিয়া, মাগো আমি বাড়ি থেকে চলে যাচ্ছি, বিকালে আবার বাড়ির মধ্যে ফিরে আসবো। ওই মুহূর্তে সন্তান মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বাহির হয়েছে। হঠাৎ যখন অনেক লম্বা সফর, লং জার্নি, ওই সফরের মধ্যে গিয়েছে, ঢাকার মধ্যে গিয়েছে, হঠাৎ দেখা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া ওই সন্তানটা মৃত্যুবরণ করেছে।
মা ফোন দে, বাবা ফোন দে, সন্তান ফোন উঠায় না, ফোন উঠায় না। কারণ মা ফেরেশানির মধ্যে, বাবা ফেরেশানির মধ্যে। আমার সন্তান তো সকালবেলা বাড়ি থেকে বাহির হইল, এখনো বাড়ির মধ্যে ফিরে আসলো না। এমন ভাবে মা কান্না করে, বাবাও কান্না করে, আমার সন্তানের কি হইল। হঠাৎ দেখা যায় অপরিচিত একটা নাম্বার থেকে ফোন আসলো যে অমুক জায়গার মধ্যে ওই যে নাম্বার আছে, ওই নাম্বারের একজন মানুষ, ওই নাম্বার আর ওই মোবাইল এমন ভাবে পরিচয় দিল যে ওই ব্যক্তিটা কি আপনার কেহ। এমনিতে যখন পরিচয় পায়, হ্যাঁ আমার সন্তান, তাহলে আপনার সন্তান কিছুক্ষণ পূর্বে ওই জায়গার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা জায়গার মধ্যে মৃত্যুবরণ করেছি। তাহলে বোঝা যায় ওই সন্তান কখনো জানতো না সে ওই জায়গার মধ্যে মৃত্যুবরণ করবে, সে কখনো জানতো না। বড় আকাঙ্ক্ষা, বড় ইচ্ছা, আমি ঢাকা থেকে যখন আসবো বাড়ির মধ্যে, আমার মায়ের জন্য আমি অনেক কিছু নিয়ে আসবো, আমার বাবার জন্য অনেক কিছু নিয়ে আসবো। ভিতরের মধ্যে কত ইচ্ছা ছিল যে মায়ের সাথে আমি অনেক আনন্দ করব, এমন ইচ্ছা নিয়া ওই সন্তানটা ঢাকার মধ্যে গিয়েছে, কিন্তু লাশ হইয়া বাড়ির মধ্যে ফিরেছে। তাহলে ওই মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? গত বছর কুরবানি অথবা এই ঈদুল ফিতর, রোজার ঈদের সময় সম্ভবত একজন ব্যক্তি ওমান থেকে দেশে আসছে। ওই মুহূর্তে ওনার গোটা পরিবার ওনাকে রিসিভ করার জন্য গিয়েছে। ওই মুহূর্তে ওই গাড়ির মধ্যে যারা ছিল শুধু ওই ব্যক্তি ছাড়া আর ড্রাইভার ছাড়া সবাই ওই গাড়ির মধ্যে মৃত্যুবরণ করেছে। কিন্তু কত ইচ্ছা ছিল, কত আকাঙ্ক্ষা ছিল ওই তার সন্তানকে নিয়ে ঈদের উদযাপন করবে, আনন্দ করবে। কিন্তু দেখা যায় ওই জায়গার মধ্যে বাড়িতে আসার আগেই তারা মৃত্যুবরণ করেছে। ওই মুহূর্তে দুনিয়া থেকে চলে গেছে। তাহলে পৃথিবীর মানুষ, আমরা শুনেন, আমরা সবাই মন দিয়ে শোনেন, আপনারা সবাই মন দিয়ে শোনেন যে কখন আমাদের কোথায় মৃত্যু হবে এই বিষয়টা আমরা কেউ জানি না। কোন জায়গার মধ্যে মৃত্যুবরণ করব এটা আমরা জানি না। কিন্তু আল্লাহর ইবাদত কইরা, আল্লাহর হুকুম মানিয়া আমরা প্রত্যেকটা মুহূর্তে যদি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকতে পারি, আর ওই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল আইসা আমাদের রূহটারে বাহির করেন, তাহলে আমরা ঈমানের সাথে মৃত্যুবরণ করব। আর ঈমানের সাথে যারা মৃত্যুবরণ করবে, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম ঈমানের সাথে যারা মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই বান্দার কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দিব। তাহলে আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি রাখা লাগবে কিনা? আর জোরে বলেন। কারণ মৃত্যুর কষ্ট থেকে কেহ বাঁচতে পারবে না, কষ্ট হবেই। আল্লাহ নবীরও কষ্ট হয়েছে, নবীরও মৃত্যুর কষ্ট হয়েছে। এই মৃত্যুর কষ্ট থেকে কেহ বাঁচতে পারবো না। কিন্তু বাঁচতে পারবো কেমনে? যদি আল্লাহর হয়ে যায়, এই মৃত্যুর কষ্টটা ওই মুহূর্তে কষ্ট হিসাবে আমরা পাইব না। কারণ এটা আনন্দের মৃত্যু হবে। কারণ আমি আমার রবের সাথে মুলাকাত করতে চাই, রবের সাথে মুলাকাত করতে চাই, এজন্য আমার ভিতরে আনন্দ, কিন্তু কষ্ট হচ্ছে। ওই মুহূর্তে আমার ওই কষ্টটা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন জালাউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে একটা উদাহরণ দিয়েছেন। উদাহরণটা হলো যে ইমানদারের মৃত্যুটা আনন্দের সাথে মৃত্যু কেমনে হয়। ইমানদার মৃত্যুবরণ করে, কষ্ট হচ্ছে, কিন্তু ওই কষ্টটা আনন্দের হয় কেমনে, আনন্দে রূপান্তরিত হয় কেমনে বলবো আপনাদেরকে। সহজ ভাষায় বলি, আমরা গ্রাম্য ভাষায় বলি। আমি তো আর আপনারা শুনতেন, বাড়িতে আর চিন্তা আনছে, তাই আসতে কাবলি ভাষা হইলে তো সমস্যা না নাকি? যেমন ধরেন আমরা কুশিয়ারা নদীর ভারো একজন প্রেমিকর বাড়ি, আর কুশিয়ারা নদীর হুফারে রাজনগর প্রেমিকার বাড়ি। এখন প্রেমিকের বাড়ির মধ্যে খুবই কড়া নিষেধ, তুমি রাত বাড়তে কি বাড়াইতে পারতে নাই, বাড়াইলেও তোমার বাধা বলবে। হাসি চলে নিবেন না। যে এটা উদাহরণ দিতেছি, উদাহরণ যে ওই মুহূর্তে বাড়ির মধ্যে দেখা যায় আজকে আব্বাও নাই, আম্মাও নাই, খেও নাই, হল গেছেন কি সিলেট,
সুযোগ পাইল না নি বেটা, মানে লঙ্কা বাড়াইয়া দিছে দূর। আজকে রাত যদি দেখা করতে পারি না আর সুযোগ পাইতাম নাই, সুযোগ আর পাইতাম না, ও সুযোগটা কাজে লাগাইতাম হইব। মাঘ মাইয়া শীত, খুব বেশি শীত, কিতা করছে গেছে এবারে নদীর পারও যাওয়ার পরে দেখা যায় খাওয়াও নাই। এদিনও লাগতেছিলাম যে বিপদে পড়ছিলাম। মাহফিল থেকে আবদুল্লাহপুরের মাহফিল থেকে আইতাম, রহমতপুর যাইতাম, 50 বালাগঞ্জের খাওয়া কাটাইয়া খাওয়া নাই। আধা ঘন্টা উবাইছি, উবাইতে উবাইতে লাস্টে দিয়ে বার কিনা এখানটা জুড়ে যাতে নিয়ে আইছি। খাবার না থাকলে তো হারাই যাইতো না। তো বেটাও ওখান পড়ছে বিপদ, কিতা করতে খাওয়া হারাইতো কিনলা কেউ নাই। ওখান হয়তো ফেমিকাল লাগে তো আজ দেখা করা লাগবো। ওখান হয়তো তা আজকে দেখা করিও সার দেখা তো কুমরে খাও কিনা দেখা তাই খাও, কোনো চিন্তা নাই। ওই মুহূর্তে সে কিতা করতে কাপড় ভর করি দিছে, কাপড় ভর কুলিয়া কলা ধরছে আত মাঝে মাঝে হরাই নানি মানুষিলা কখন কিতা করতো। আর এবার যখন নামছে আর ঠান্ডা লাগে রে, ঠান্ডা ঠান্ডা তো খালি দাঁত খালি বাড়ি বাড়ি কথা করে। আর এবার তো তারা বড় আনন্দ বিচ্ছে দেওগুন খালি ফারাই গেলেও যাই মুখে কিতা আমার ফেমিক্যাল দেখা হবে, কিন্তু কষ্ট। আর এই কষ্টটা এই ভিতরে ভিতরে আনন্দ, দাঁতে দাঁতে বাড়ি লাগে। আর এই ভিতরেও আনন্দ গেও আমার ভূমিকার হান্দা দিই মুখি কত কষ্ট কষ্ট, কিন্তু ওর কিন্তু এই সময় কিছু খুশি লাগের ভিতরে, খুশি খুশি আবার গেছে এটা আনন্দ। কষ্টটা এই সময় কিতে হয়েছে আনন্দ রূপান্তরিত হয়ে গেছে। ফেমিকার লোকে দেখা করবো কষ্ট, এর হলে তো দেখা তো করতে পারবো, কিন্তু এটা কিতে হয়েছে আনন্দ রূপান্তরিত হয়ে গেছে কষ্ট। ঠিক তেমনি ভাবে মুমিনের মৃত্যুর কষ্ট ওই মুহূর্তে হবে, কিন্তু আল্লাহর সাথে মুলাকাতের জন্য আনন্দটা, ওই কষ্টটা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের অবস্থা বড় সংকটপূর্ণ। অনেক দিন যাবত আল্লাহ নবী অসুস্থ, নবীর শরীরের মধ্যে এমন চিকনি উঠছে, যখন সাকরাত শুরু হয় আপনারা তো তাকায়া দেখছেন ওই ব্যক্তির হাত গুলাই ভাবে গোটায় পাও গোটায় কষ্ট হয়, শরীরের মধ্যে কাঁপ শুরু হয়ে যায়। পৃথিবীর মানুষেরা রে, আমি তাকায়া দেখি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই মুহূর্তে হাত গুটাইতেছেন, পা গুটাইতেছেন, চাদর দিয়া নবীর শরীরটা ঢাকা। ওই মুহূর্তে আমি তাকায়া দেখি যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে পা গুটাইতেছেন, হাত গুটাইতেছেন। কেন গুটাইতেছেন? চাদর মোবারকটা উঠায়া দেখি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারক থেকে নিয়া পা মুবারক পর্যন্ত এমন একটা পশম বাকি নাই যেই পশম থেকে আল্লাহ নবীর গাম বাহির হই নাই। আল্লাহ নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন মাসুম, আল্লাহ নবী নিষ্পাপ নবী। যদি আল্লাহ নবীর এমন কষ্ট হয় পৃথিবীর মানুষেরা রে, আমার ধারণাটা পাল্টে গেল। তাহলে তো আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথাটা 100% সঠিক যে প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে বিদায় হবে, প্রত্যেকটা মানুষ মৃত্যুর সাধন করতে হবে, মৃত্যুর কষ্টটা সবাই ভোগ করতে হবে। যেহেতু আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের এমন কষ্ট হচ্ছে, তাহলে প্রত্যেকটা মানুষের কষ্ট হবে। ওই মুহূর্তে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই মুহূর্তে বলেন, ফাতেমা গো, ওই দরজার মধ্যে কে যেন সালাম দিচ্ছে, বারবার সালাম দিচ্ছে, আর ঘরে ঢোকার জন্য অনুমতি যাচ্ছে। ও ফাতেমা যাও, দরওয়াজাটা খুলে দাও। দরওয়াজা খুইলা ওই মুহূর্তে ঘরের মধ্যে ঢোকার অনুমতি দিয়ে দাও। কিন্তু দেখা যায় ওই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে ঢোকার জন্য অনুমতি চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে বলেন, আজরাইল রে,
আমার ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও, না হলে আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কথাটা মিথ্যা হয়ে যাবে। ওই মুহূর্তে ফাতেমার সামনে আজরাইল প্রকাশিত হয়ে গেলেন। ফাতেমা যখন তাকালেন, তাকায়া বলেন, আব্বা গো, দরওয়াজার সামনে এমন একজন ব্যক্তি যিনি মক্কা মদিনার কোনো মানুষের সাথে ওই ব্যক্তিটার মিল নাই। এত ভয়ঙ্কর একটা চেহারা, এমন চেহারার মানুষ আমি মক্কার মধ্যেও দেখি নাই, মদিনার মধ্যেও দেখি নাই। এমনিতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাতেমা গো, হাযা মালাকুল মাউত, হাযা মালাকুল মাউত। ও ফাতেমা, উনিয়াতুনা মালাকুল মাউত আজরাইল। এমনিতে ফাতেমা ডাক দেবে, আব্বা আপনি আজ অনেক দিন যাবত অসুস্থ, আপনি অসুস্থ। ওই মুহূর্তে যদি আজরাইলকে আমি ঘরের মধ্যে অনুমতি দিয়ে দেই, তাহলে আপনাকে তো দুনিয়া থেকে নিয়ে যাবে, আপনার রূহটাকে বাহির করে ফেলবে। আল্লাহর নবী বলেন, ফাতেমা, আজরাইল কারো ঘরে ঢুকানোর জন্য কখনো পারমিশন চায় না, কখনো কোনো অনুমতি চায় না। এমনিতে ঘরের মধ্যে ঢুইকা তারও কোনো অনুমতি ছাড়াই রূহটারে বাহির করে নেয়। কিন্তু আমার কাছে অনুমতি চাচ্ছে একটাই কারণে, যে কারণটা হলো আমি নবী রাহমাতুল লিল আলামিন, আমি নবীর শান, আমি নবীর মান বাড়াইবার জন্য, মর্যাদা বাড়াইবার জন্য আজরাইল আমার কাছে অনুমতি চাচ্ছে। ফাতেমা গো, অনুমতি দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও। ফাতেমা অনুমতি দিলেন, আল্লাহর নবীর সামনে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা অপশন দিয়েছেন। একটা অপশন হলো আপনি যদি দুনিয়ার মধ্যে বাঁচতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত বাড়ায়া দিবেন। আর যদি চলে যেতে চান, তাহলে মহান আল্লাহ আমাকে পাঠাইছেন ওই মুহূর্তে আপনার রূহটারে বাহির কইরা আল্লাহর সাথে আপনার মুলাকাত করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আজরাইল রে, জিবরাইল আসুক, জিবরাইল আসার পরে আমি জানাবো আমার সিদ্ধান্ত। জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? ও জিবরাইল, আজরাইল বলতেছে আবার নাকি যাওয়ার সময় হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী গো, আপনিও মরণশীল, আপনার দুশমন যারা আছে তারাও মরণশীল। আল্লাহর নবী বুঝে গেলেন যে জিবরাইল চলে যাওয়ার কথাই বলতেছেন, চলে যাওয়ার কথাই বলতেছেন। এমনিতে আল্লাহর নবী কান্না করেন। নবী গো, আপনি কেন কান্না করতেছেন? কান্নার কারণটা কি? আপনি কি ফাতেমার জন্য কান্না করেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমার জন্য কান্নার কোনো কারণ নাই। ফাতেমার জন্য কান্না করবেন না, আল্লাহ তো ওয়াদা দিয়েছেন ফাতেমাকে জান্নাতের সমস্ত নারীদের সরদার বানাইবেন। নবী গো, কান্না কইরেন না, কান্না কইরেন। নবী বলেন, না, আমি ফাতেমার জন্য কান্দি না। তাহলে কার জন্য কান্দেন? আলীর জন্য কান্দেন, হাসান হুসাইনের জন্য কান্দেন? না, হাসান হুসাইনের জন্য কান্দি না। আল্লাহ রাব্বুল আলামিন তো হাসান আর হুসাইনকে জান্নাতের যুবকদের লিডার হিসাবে লিডার বানাইবেন। তাহলে কান্না কইরেন না গো নবী। আল্লাহর নবী বলেন, না, হাসান আর হুসাইনের জন্য কান্দি না, কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আরো আসতে, নবী গো, উম্মতের জন্য কানতে হবে না, উম্মতের জন্য কানতে হবে না।
কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো রাখছেন। এবং পৃথিবীর মধ্যে একজন ফেরেশতা আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যে পৃথিবীর মধ্যে এমন একজন ফেরেশতা আছেন, দুনিয়ার মধ্যে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন ওই ফেরেশতার মধ্যেও আল্লাহ কতগুলো কান সৃষ্টি করেছেন, যারা এই মুহূর্তে দুরূদ পাঠ করবে আপনি নবীর রওজার কাছে ওই সমস্ত দুরূদ নিয়ে সাথে সাথে পৌঁছে দেওয়া হবে। ও জিবরাইল, এই জন্য কান্দি না। তাহলে কেন কান্দেন? যে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন যে আমি দুনিয়ার মধ্যে যতদিন আছি ততদিন পর্যন্ত আমার উম্মতের উপর কোনো গজব দিবেন না, কোনো আযাব দিবেন না। তাহলে আমি দুনিয়া থেকে চলে যাব, আর এখন তো আমার উম্মতের উপর আযাব শুরু হয়ে যাবে, এজন্য আমি কান্দি। নবী গো, কান্নার কোনো কারণ নাই, কান্নার কোনো কারণ নাই। নবী গো, আপনি মুহূর্তে কান্না করবেন না। মহান আল্লাহ তো বলে দিয়েছেন, ওই মুহূর্তে আমার কাছে ওই মুহূর্তে সংবাদ বাড়াইয়া দিয়েছেন। আল্লাহ বলেছেন আনা কাবীরুম মিনহুম। নবী গো, চিন্তার কোনো কারণ নাই, বাকি জিন্দেগির জন্য আমি মহান আল্লাহ স্বয়ং আপনার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। उम्मत में मोहम्मद का निशा पूछते क्या हो, उम्मत में मोहम्मद का निशा पूछते क्या हो, फिरदौस में खीमा लब कौसर है हमारा, फिरदौस में खीमा लब कौसर है हमारा। ज़ोरे कन्ना अल्लाहु अकबर, मोहब्बतेर साथे ज़ोरे बोलेन अल्लाहु अकबर। নবী গো, আল্লাহ তো ওয়াদা দিয়েছেন বাকি জিন্দেগির জন্য আপনার উম্মতের জিম্মাদার হয়ে গেছেন। আল্লাহ নবী বলেন, হে আজরাইল, অনুমতি দিলাম, অনুমতি দিলাম, আমার রোটারে তুমি বাহির করতে পারো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের বুকের মধ্যে হাত দিলেন, আল্লাহ নবী বলেন, আজরাইল এত কষ্ট কেন হচ্ছে? আমার মনে হয় তুমি যে হাতটা আমার বুকের উপর রাখছো, আমার মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে রাখছো। আল্লাহ নবী বলেন, মৃত্যুর এত কষ্ট, মৃত্যুর এত কষ্ট, আহা, তাহলে আমার উম্মতের কত কষ্ট হবে? আমি নবীর যদি এমন কষ্ট হয় তাহলে আমার উম্মতের কেমন কষ্ট হবে? আল্লাহ নবী ওই মুহূর্তে বুকের মধ্যে হাত দেন, আবার একটা পাত্রের মধ্যে পানি, ওই পানির মধ্যে হাত দিয়ে আল্লাহ নবী বুকের মধ্যে হাত দেন আর বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। আল্লাহ, মৃত্যুর এত কষ্ট, আল্লাহ সাকরাতের এই কষ্ট থেকে আমাকে বাঁচাও, আল্লাহ সাকরাতের কষ্ট থেকে আমাকে বাঁচাও। তাহলে পৃথিবীর মানুষেরা, আল্লাহ নবীর যদি মৃত্যুর এমন কষ্ট হয় তাহলে আমাদের কষ্ট কেমন হবে? যারা ইমানদার হবে না, নাফরমান হবে, ওই নাফরমানের মৃত্যুটা কেমন হবে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা নাফরমান, নাফরমানের মৃত্যুটা হবে ভয়ঙ্কর ভাবে। ওই মুহূর্তে ফেরেশতারা কাছে আইসা ওই নাফরমানের কানে কানে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাযাবি। হে নাফরমান আত্মা, হে দুরাচার আত্মা, হে খবিস আত্মা, বাহির হয়ে আয়, বাহির হয়ে আয়, আল্লাহর রাগান্বিতর দিকে বাহির হয়ে, আল্লাহর রাগান্বিতর দিকে বাহির হয়ে আয়। কেন দুনিয়ার মধ্যে নাফরমানি করলে? কেন দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মুহূর্তে সীমা লঙ্ঘন করলে? এর নাফরমান, আল্লাহ রাব্বুল আলামিন তোর দিকে রাগান্বিত। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন গজবের ফেরেশতা দিয়া ওই বান্দার রূহটাকে বাহির করবেন, রূহটাকে বাহির করবেন। ওয়ান্নাজিআতি গারকা,
ওয়ান্নাশিতাতি নাশতা। ওই কাফেরদের আছে, ওই কাফেরদের রূহটাকে এমন ভাবে কষ্ট দেওয়া হবে, এই কষ্টটা আমরা যখন শালুক তোলার জন্য যাই। শালুক আপনারা ছিলেন না? না থাকে হানির মাছ বিলো থাকে হাল। হ্যাঁ হ্যাঁ তো বুঝছেন বলবে এই হালুক তো খাইলে হালুক কিতা টান মারলে আইনি। হালুক যখন আমরা আনি গিয়া ডুব একবার টার্গেট করা লাগে, টার্গেট করিয়া মাটির মাঝে তুলে দিয়া দিয়া টান দেওয়া লাগে, কষ্ট হয় না? আল্লাহ নবী বলেন ওয়ান্নাজিআতি গারকা। কুরআনের আয়াত, আমার বানানো কথা না। যারা বেঈমান, যারা নাফরমান, এদের রূহটারে ফেরেশতারা, গজবের ফেরেশতারা এই যেভাবে শালুক তুলতে যেভাবে কষ্ট হয়, ওইভাবে তার ফেটের ভিতরে এবারে রুটারে আনার বাহির করার জন্য এইভাবে হাত দিবেন ফেরেশতারা। হাত দিয়া যেইভাবে শালুক আমরা একবার টান দিয়া নারীবীর সিরিয়া আবার জরুর সিরিয়া আনি, ঠিক তেমনিভাবে ওই নাফরমান দ্বারা, বেঈমান দ্বারা এদের রূহটাকে এর চাইতে 1000 গুণ কষ্ট দিয়া বাহির করা হবে। নাউজুবিল্লাহ। তাহলে দেখেন কতটুকু কষ্ট হবে ওই মুহূর্তে, কতটুকু কষ্ট হবে ওই মুহূর্তে, কতটুকু কষ্ট হবে ওই মুহূর্তে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই মুহূর্তে বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনো, ওই মুহূর্তে এমন কষ্ট হবে, এমন কষ্ট হবে, ওই মুহূর্তে চিৎকার করার পরেও কেউ তোমার চিৎকার শুনবে না। তোমার সন্তানরা তোমার কাছে বসা, ওই সন্তানরা কান্না করবে, আমার বাবা চলে যাইবেন, আবার বাবার সাকরাত চলতেছে। কিন্তু দেখেন কিছুক্ষণ পূর্বে আপনাকে সবাই ওই মুহূর্তে বাবা বলে ডাকছে, আপনার নাম ধরে ডাকছে, আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুল্লাহ। ওই মুহূর্তে মৃত্যু বরণ করার পূর্বে আপনার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। ওই মুহূর্তে দেখা যায় প্রাণ পাখিটা যখন বাহির হয়ে যায়, ওই মুহূর্তে আপনার নামটাও পরিবর্তন হয়ে যায়। ওই মুহূর্তে আপনাকে কেউ আব্বা বলেও ডাকে না, ওই মুহূর্তে আপনার নাম ধরেও কেউ ডাকে না। ওই মুহূর্তে সমস্ত মানুষরা বলে, লাশটারে ঘর থেকে বাহির করো, লাশটার মুখটা ডাইকা রাখো। বলে না, নাম ধরে নি গিয়া কইবা আব্দুর রহমানের মুখ কান দেখাও, এটা হয়নি না গিয়া হয় লাশটারে দেখাও। 20 মিনিট পূর্বে আপনার নাম আব্দুর রহমান, আপনি একজনের বাবা ছিলেন, ওই মুহূর্তে সবার লাশ হয়ে গেলেন, কিছুক্ষণ পরেই লাশ হয়ে গেলেন। তাহলে এই বডি, এই জীবনের জন্য এত বাহাদুর কেন করো? মুহূর্তের ভিতরে সব কিছু পরিবর্তন, সব পরিবর্তন, কাফনের কাপড়টাও পরিবর্তন হয়ে যায়। বুজুর্গানে দিনগণ বলেন, কাপনের কাপড় বড় আশ্চর্যজনক, যে বানায় সে পরে না, যে কিনে সেও পরে না, আর যে পরে সেও জানে না। কারণ এত কষ্ট করে বানাইলো, সাদা কাপড়টা বানাইলো, কিন্তু ওই কাপড়টা সে ওই মুহূর্তে পরে না। কিন্তু বাজার থেকে গিয়া ওই মানুষটা কাপড়টা বাড়ির মধ্যে আনলো, কিন্তু ওই কাপড়টা কুইলেও দেখলো না। কিন্তু যে ব্যক্তিটাকে কাপড় পরানো হলো, ওই মুহূর্তে ওই ব্যক্তিটা যে কাপড় পরানো হয়েছে, ওই ব্যক্তিটাও ওই মুহূর্তে জানে না। তাহলে এত আশ্চর্যজনক, এত আশ্চর্যজনক কাপনের কাপড়। ও পৃথিবীর মানুষ, দুনিয়ার ওই ধন সম্পদ পাইয়া এত বাহাদুরি করতেছো, কিন্তু এমন সমান যেইভাবে দরিদ্রদের যেই কাপন পরানো হয়, ওইভাবে তুমি ধনী ব্যক্তিকে ওই কাপন পরিধান করাইয়া ওই অন্ধকার কবরের মধ্যে তোমাকে দাফন করা হবে। তাহলে পৃথিবীর মানুষেরা রে, কেন এত নাফরমানি করে, এত নাফরমানি করো? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই মুহূর্তে ফেরেশতারা যখন ওই রূহটাকে নিয়ে বাহির হবেন, রূহটাকে বাহির করলেন, ফেরেশতারা ডাক দিয়ে বলেন, এত নাফরমান, এত নাফরমান, এত নাফরমান, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, দুর্গন্ধের কারণে চতুর্থ রাদিক চড়ে পড়েছে। কোন
ব্যক্তির সন্তানের এই রূহ, এই আত্মাটা কার? এত খারাপ আত্মা, দুর্গন্ধযুক্ত আত্মা। এমনিতেই ফেরেশতারা ডাক দেবেন, ফুলান ইবনে ফুলান ব্যক্তির সন্তানের এই আত্মাটা না, এটা আকাশের দিকে নিয়ে যাওয়া যাবে না। এই রূহটাকে নিয়ে যাও সিজ্জিন নামক জায়গার মধ্যে নিয়ে যাও, সিজ্জিন নামক জায়গার মধ্যে নিয়ে যাও। এমনিতে ফেরেশতারা ওই দুর্গন্ধযুক্ত আত্মাকে একটা বস্তার মধ্যে বইরা সিজ্জিন নামক জায়গার মধ্যে নিয়ে রাখবেন। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতার দলেরা, ওই মুহূর্তে তোমরা যাও ওই নাফরমানকে গিয়ে প্রশ্ন করো। এমনিতে ফেরেশতারা ওই বান্দাকে গিয়ে প্রশ্ন করবেন, মার রাব্বুকা, রব আমার কে? জোরে বলেন। কিন্তু ওই নাফরমান ওই মুহূর্তে ডাকতে বলবে, হা গা লাদ্রি, হা গা লাদ্রি, আমি জানি না, আমি জানি না, আমার রবকে আমি জানি না। কত বল নাফরমান নিজের রবকেও চিনে না। এই আল্লাহ তাকে এত সুন্দর করে বানাইলেন, ওই আল্লাহকেও চিনে না। বলে, হা হা লাদ্রি ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি? হা হা লাদ্রি, নিজের ধর্ম জানে না। ওই ব্যক্তিটাকে কি ছিল? হা হা লাদ্রিলা। আল্লাহ নবীর ছবি তার সামনে তুলে ধরা হবে, বলবে না না, আমি কাউকে চিনি না, হা হা লাদ্রি। এমনিতে আরশ থেকে মহান আল্লাহ ডাকতে বলবেন, আন কাযাবা সে মৃত্যুক, ফাফরিসুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ও ফেরেশতার দলেরা, সে মিথ্যা বলেছে। ওই মৃত্যুকের কবরটাকে জাহান্নামের সাথে সম্পর্ক করে দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের দরওয়াজা কইলা জাহান্নামের আযাব তার কবরের মধ্যে দিতে থাকো। নাউযুবিল্লাহ। এখন আমরা মৃত্যুর যন্ত্রণা বুঝলাম, পরকালের ভয়াবহ অবস্থা। কারণ বিষয় এখানে দুইটা। এক নাম্বার হলো মৃত্যুর যন্ত্রণা। আমরা অল্প সময়ে মৃত্যুর যন্ত্রণা বুঝলাম। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যু কঠিন যন্ত্রণা থেকে পৃথিবীর কোনো মানুষও বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে বলবেন, ওই নাফরমানকে তোমরা এখন কবরের মধ্যে আযাব দেওয়া শুরু করো। কবরটাও সংকীর্ণ হয়ে যাবে, এমন সংকীর্ণ হবে এক পাশের হাড্ডি আরেক পাশের হাড্ডির সাথে মুলাকাত করবে। আল্লাহু আকবার। ওই মুহূর্তে এক পাশের হাড্ডি আরেক পাশের সাথে একত্রিত হয়ে যাইবে। এমনিতে ওই বান্দার কষ্ট শুরু হয়ে যাবে, কবরের জমিনে কষ্ট শুরু হয়ে যাবে। অন্ধকার কবর, ওই কবরে নিজের কোনো সন্তানও আসবে না। ওই সন্তানরা অন্ধকার কবরে রেখে চলে যায়। সন্তানরা এখন সম্পদ নিয়ে মারামারি করে। আপনার এলাকা তো ওইটা নাই, বাপরে হইবার তৈয়া আইতে আইতে হয় আমার ওখান মারামারি শুরু হয় না। ওই মুহূর্তে ওই বান্দাটাকে কবরের মধ্যে রাইকা আসলো, কিন্তু কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব শুরু হয়ে গেছে। কেন? সন্তানের জন্য সুদ খেয়েছিল, কেন ঘুষ খেয়েছিল, কেন নাফরমানি করছিল। কিন্তু ওই ব্যক্তিরা ওই মুহূর্তে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। সন্তানটা বাড়ির মধ্যে কিছুদিন কান্নাকাটি কইরা ওই মুহূর্তে সন্তানটা জমি জামা নিয়া ভাগ করা করে নিয়ে ব্যস্ত। সন্তানটা বাবার খোঁজ খবর নেয় না। তাই আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, দুনিয়ার মধ্যে তোমার সন্তানরা, তুমি দুনিয়ার মধ্যে যতদিন আছো ওই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমার সন্তানরা তোমাকে মহব্বত করবে, ভালোবাসবে। তোমার মৃত্যুর পরে তোমার সন্তানরা কখনো তোমার খোঁজ নেবে না। একদিন যদি মনে হয় সপ্তাহে তোমার কবরের পাশে যাবে, তাড়াহুড়া করিয়া দুনিয়ার কাজে ব্যস্ত থাকার কারণে তোমার সন্তান ওই মুহূর্তে কবরের পাশ থেকে চলে যাবে। মাসে একদিন আসবে, অনেক সময় দেখা যায় বছরে একদিন কবরের পাশে যায় না। এমন সন্তান আছে।
দুনিয়ার সমস্ত কাজে ব্যস্ত, কিন্তু আপনার কবরের মধ্যে আযাব হচ্ছে। যদি দুনিয়ার মধ্যে নেককার একজন সন্তান রেখে যান, হাফিজে কোরআন সন্তান রেখে যান, আলিম সন্তান রেখে যান, ওই সন্তানটা আপনার কবরের পাশে গিয়া আল্লাহর কাছে যখন হাত তুলে কান্না করবে, আপনার কবরে যদি আযাব হয়, মহান আল্লাহ ওই আলিম সন্তান, ওই হাফিজে কোরআন সন্তানের ওই তেলাওয়াতের বরকতে মহান আল্লাহ ওই সন্তানের কান্নার পানি, চোখের কান্নার পানি নাকের আগায় আসার আগে আগে মহান আল্লাহ ওই সন্তানের কান্নাটারে কবুল কইরা সাথে সাথে ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দিবে। নেককার সন্তান আলিম বানাইলে দুনিয়ার মধ্যে ফায়দা আসেনি? দুনিয়ার মধ্যেও ফায়দা, আখিরাতেও ফায়দা। কবরের পাশে গিয়া প্রতিদিন দেখবেন নামাজ পড়া সন্তানটা যায়, মা বাবার কবরের পাশে যায়, জিয়ারত করে, মা বাবার সাথে কথা বলার চেষ্টা করে। কথাটা কেমনে বলে? আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার মা বাবা দুনিয়ার মধ্যে এত মহব্বত করেছেন, ওই অন্ধকার কবরের মধ্যে আছেন, জানি না কেমন অবস্থায় আছেন। আর মা বাবার দুটো কান্না করে চোখের পানি ফেলায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কান্নাটারেও কবুল করেন। সন্তানটা এতিম হইয়া মা বাবার জন্য কান্না করতেছে, আল্লাহ কেমনে ফিরাইয়া দিবেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ দোয়া কবুল কইরা ওই সন্তান রে আমি আল্লাহ মাফ করে দিই এবং সন্তানের মা আর বাবারেও মাফ করে দিই। সন্তানটা আলিম বানাইবানি, হাফিজ বানাইবানি, নিয়ত আছে নি? খান খান নিয়ত আছে দেখি হাত তুলুকা। আল্লাহ সবার এই নিয়তটারে আল্লাহ কবুল করেন। সবাই জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কারণ দুনিয়ার এই টাকা পয়সা তো কোনো কাজে আসবে না। কবরে যাওয়ার পরে কবরে শান্তিতে থাকতে না পারলেন, তাহলে প্রত্যেকটা মানুষ দুনিয়ার মধ্যে মরণশীল, মৃত্যুবরণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কুকুরেরও মরণ আছে, গরুরও মরণ আছে, ছাগলেরও মরণ আছে, সবার তো মরণ আছে না? প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে। মশা কামড় দেয়, তাবার লোকের শেষ, মরে না মশা? প্রত্যেকটা প্রাণী, যত প্রাণী দুনিয়ার মধ্যে আছে সবার মৃত্যু হবে। কিন্তু মৃত্যুটা যদি আপনি ইমানি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে মহান আল্লাহ আপনার এই সমস্ত কবুল করবেন। কারণ আপনি যদি বড় আলিমেরও সন্তান হন, আপনি যদি সাহাবীর সন্তান হন, আপনি যদি নবীর সন্তান হন, আর যদি সন্তান নবীর সন্তান হওয়ার পরেও যদি আপনি বেঈমান হন, আপনার কোনো আমল থাকে না, আপনার যদি দুনিয়ার কোনো নেক আমল থাকে না, তাহলে আপনার কবর জাহান্নামের গর্ত হইবে। কারণ শর্ত হলো আপনি কবরের সামান নিয়ে যেতে হবে, ইমানদার হতে হবে, পরিপূর্ণ মুমিন হতে হবে। পরিপূর্ণ মুমিন না হলে কবরের মধ্যে কষ্ট হবে, মৃত্যুর সময়ও কষ্ট হবে। যেমন দেখেন ওই মুহূর্তে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করবেন, অসুস্থ অবস্থায়, রমজান মাস, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ অবস্থায় আছেন, রমজান মাস, এমন অসুস্থ কিন্তু রোজা তো ছাড়েন না। কিন্তু অসুস্থ যদি বেশি হয় একবারে মরার অবস্থা হয়ে যায়, কিন্তু ওই মুহূর্তে যদি আপনি রোজা ছাড়েন তাহলে তো কোনো সমস্যা নেই। তা আমরার সমাজ রোজা আইলে দেখা যায় অনেক গ্যাস্ট্রিক বাড়াই যায়, বাড়ি দেয় না। রোজা আইসে হয়ে বা ডাক্তারে কইসেন রোজা রাখতাম না, গ্যাস্ট্রিক দেখি তা তো বানা করে উদ্দেশ্য হলে তার রোজা রাখতাম, তাতে এমনিও রোজা রাখে না, লুকে খায়, আছে না? রোজা আইলে গ্যাস্ট্রিক বাড়ি যায়, 12 মাস তো আমি একবার পেট ভরিয়া খায়। কিন্তু দেখা যায় রমজান মাস আসলে ওই মুহূর্তে তার অসুস্থতা বেড়ে যায়, ওই রেবা খালি পেটে বেদনা ধরি ফানিতে এটা আল্লাহর বই ভিতরে আসেনি? নাই, আল্লাহর বই ভিতরের মধ্যে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক অসুস্থ। ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা, ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে আমার যে অবস্থাটা খুবই খারাপ, হয়তো আমার চলে যাওয়ার সময় চলে এসেছে, এখন আমার কি হবে জানি না। আর আরেকটা বোলের মধ্যে অনেকগুলো আটা, যেই আটাগুলা যেমন ধরেন 3-4 দিনের আটা একসাথে একটা বোলের মধ্যে রাখছেন, এইভাবে বলতেছেন রুটি বানানোর জন্য। সব কিছু অস্বাভাবিক না? অস্বাভাবিক কাজ করতেছেন। ফাতেমা, এই কাজগুলা তো আমি করতে পারতাম, আর এত কাজ করার প্রয়োজন কি? তুমি অসুস্থ, তুমি কেন এত কাজ করতেছ? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে এইভাবে শুধু তাকান, আবার চোখটা নিচে দিয়ে আবার রাখেন, আবার তাকান, আর চোখ দিয়ে পানি বাহির হয়ে পড়তেছে। ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেছে। ও ফাতেমা, তোমার কি হয়েছে? তুমি এইভাবে কেন আমার দিকে তাকাই আছো? ফাতেমা আবার তাকান, তাকায় চোখের পানি শুধু পানি। হে আলী, কেন কান্না করে জানো? আমি আজ রাতে যখন ঘুমাইলাম, সেহরি খাওয়ার পরে যখন আমি হঠাৎ ঘুমিয়ে পড়লাম, ওই মুহূর্তে আমি স্বপ্নে দেখি আমার ঘরটা অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আমার ঘরটা অন্ধকার হয়ে যাওয়ার পরে আমি দেখি আমার ঘরের মধ্যে আমার পিছনে পিছনে আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কি খুঁজতেছেন। ওই মুহূর্তে আমি বলি, আব্বা আপনি কি খুঁজতেছেন, কি খুঁজতেছেন? এমনিতেই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ফাতেমা গো, আমি ওই অন্ধকারের মধ্যে তোমাকে খুঁজতেছি, একটা সংবাদ দেওয়ার জন্য তোমাকে খুঁজতেছি। সেই সংবাদটা হলো, আজ সেহরি খেয়েছো তুমি আলীর সাথে, কিন্তু ইফতার করবা, সূর্য ডোবার পরে ইফতার করবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতি দস্তরখানার মধ্যে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝার বাকি নাই। ও ফাতেমা, কি শুনাইলা, কি শুনাইলা? তুমি মৃত্যুবরণ করে ফেলবা, এই কথাটা তুমি শুনাইলা, আমি আলী মানতে পারবো না। ফাতেমা গো, এত মহব্বতের স্ত্রী তুমি আমার, তুমি যদি চলে যাও আমার কি হবে, আমার কি হবে? আমার হাসান আর হুসাইনের কি হবে? ও ফাতেমা, এই সংবাদটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি এই সংবাদটা শোনার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। ফাতেমা গো, কি শুনাইলা? কান্না করতেছে, স্বামীও কান্না করেন, ফাতেমাও কান্না করেন। হঠাৎ হাসান আর হুসাইন আয়েশা দেখেন মা আর বাবা কান্না করতেছেন। মা গো, কেন কান্না করতেছো, কেন কান্না করতেছো? মাও কথা বলেন না, বাবাও কথা বলেন না। ফাতেমা বলেন, হাসান আর হুসাইন যাও যাও, নানার কবরের পাশে চলে যাও। কারণ ফাতেমার একটা অভ্যাস ছিল, হাসান আর হুসাইন যখন দুষ্টামি করতেন, ফাতেমা হাসান আর হুসাইনকে নবীর কবরের পাশে বাড়াইয়া দিতেন, রোজার পাশে বাড়াইয়া দিতেন। এমনিতেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাসান আর হুসাইন রে, যাও তোমার নানার কবরের পাশে চলে যাও। হাসান আর হুসাইন কবরের পাশে চলে গেলেন। কবরের মধ্যে যাওয়ার পরে প্রত্যেকটা দিন কবরের পাশে গিয়া নবীর সাথে কথা বলতেন, নবীর সাথে কথা বলার চেষ্টা করতেন। ওই মুহূর্তে কবর থেকে আওয়াজ আসলো, আওয়াজ আসলো, হাসান আর হুসাইন রে, বাড়ির মধ্যে চলে যাও, বাড়ির মধ্যে চলে যাও। বাড়ির মধ্যে গিয়া আর শেষবারের মতো তোমার মায়ের মুখটাকে দেখে ফেলো। হাসান আর হুসাইন ছোট্ট বাচ্চা, ওনারা বাড়ির মধ্যে আসলেন। আসার পরে বলেন, মা গো, নানার কবরের পাশে যাওয়ার পরে একটা আওয়াজ আসে। এই আওয়াজটা হলো, ও হাসান আর হুসাইন, বাড়ির মধ্যে যাও, তোমার মায়ের চেহারাটাকে শেষবারের মতো দেখে ফেলো, আর কখনো দেখতে পারবা না। ও মা, এই কথার মানে হলে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। মা গো, দুনিয়া থেকে যদি চলে যাও, তাহলে আমি মা বলে কাকে ডাকবো? আমার মুখে কে খাবার উঠাইয়া দিবে? আমার মাথার মধ্যে হাত বলে কে ঘুম পাড়াই? ও মা, দুনিয়া থেকে চলে গেলে আমাদেরকে কে আদর করবে? আদর কইরা আমাদের মুখের মধ্যে খাবার উঠাইয়া কে দিবে? মা গো, এমন কথা
কথা বইল না, আমরা সহ্য করতে পারতেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানদেরকে বুকের মধ্যে জড়ায়া ধইরা বলে, ও হাসান ও হুসাইন, কান্না কইরো না, তোমাদেরকে আল্লাহর হাওলা করে দিয়ে গেল। কারণ পৃথিবীর কোনো সন্তান মাকে চায় না হারাইতে, বাবাকে চায় না হারাইতে। কারণ মা যাদের নাই তারা জানে মা হারানো বেতা কত কষ্টকর। মায়ের ব্যবহৃত জিনিসের দিকে তাকাইয়া সন্তান মার জন্য কান্না করে, মায়ের ব্যবহৃত জিনিসের দিকে তাকায়, বলে মাগো ওই দুনিয়ার মধ্যে জীবিত থাকা অবস্থায় ওই জিনিসগুলা তুমি ব্যবহার করতা, ও মা আজ দুনিয়ার মধ্যে তুমি নাই, ওই জিনিসগুলো আগের মতো এখনো রয়ে গেছে। মায়ের খাবারের জিনিসের দিকে তাকাইয়া সন্তান কান্না করে, বলে মাগো তুমি ওই খাবারগুলা পছন্দ করতা, কিন্তু আজ ওই খাবারগুলা ওই জায়গার মধ্যে আছে, কিন্তু মা তুমি নাই। সন্তানরা মায়ের ব্যবহৃত জিনিসের দিকে তাকাইয়া ওই সন্তানরা কান্না করে এমনিতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানদের মাথার মধ্যে হাত বুলাইয়া কান্না করে, এর সন্তান তোমাকে তোমাদেরকে আমি আল্লাহর হাওলা করে দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আলী, আমার সন্তানদেরকে তোমার হাতে আমানত দিয়ে গেলাম, ওই সন্তানদেরকে খেয়াল রাখো। ফাতেমা কান্না করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে এইভাবে ধরেন, হাতের মধ্যে ধরেন। স্বামী আর স্ত্রী দুজন একজন আরেকজনের হাতের মধ্যে এইভাবে ধরেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে কোন স্বামী আর স্ত্রী উলফতার মহব্বতে একজন আরেকজনের হাতের মধ্যে এইভাবে ধরে আঙ্গুলের ফাঁক দিয়া সমস্ত সগীরা গুনাহ জয়রা পড়ে। বাড়ির মধ্যে গিয়া স্ত্রীকে মহব্বত কইরা হাতে এইভাবে হাত রাখবেন, একজনের হাত আরেকজনের মধ্যে রাখবেন, তাহলে আপনার সগীরা গুলা ধরে পড়বে। এমনিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে ফাতেমার হাতের মধ্যে ধইরা বলে, ফাতেমা গো, তোমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ আবি আলীকে বড় দয়া কইরা মহব্বত কইরা তুমি ফাতেমাকে আমার কাছে বিবাহ দিয়েছি। ও ফাতেমা, আমি বড় দরিদ্র, তোমার কোনো আকাঙ্ক্ষা, তোমার কোনো ইচ্ছা আমি পূর্ণ করতে পারি নাই, তোমার চাহিদা মতো কোনো জিনিস আমি তোমাকে এনে দিতে পারি নাই। বড় আদরের সন্তান ছিলে তুমি আল্লাহর নবীর, কিন্তু তোমার কোনো চাহিদা আমি পূরণ করতে পারি নাই, তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই। ফাতেমা গো, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর কাছে ওই বিষয়ে কোনো নালিশ কইরো না। যদি আল্লাহর কাছে নালিশ করো ফাতেমা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। কারণ স্ত্রীর হক আদায় না করার কারণে মহান আল্লাহ আমাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিই। এত ভয়। ওই মুহূর্তে ফাতেমা আলীর হাতের মধ্যে দইরা বলেন, আলী রে, আমিও তোমার কোনো হক আদায় করতে পারি নাই, আমার আব্বা বড় মা কইরা মহব্বত কইরা তোমার কাছে বিবাহ দিয়েছি। ও আলী, আমিও তোমার কোনো হক আদায় করতে পারি নাই, তোমাকে ঠিকঠাক মতো মহব্বত করতে পারি নাই, তোমার চাহিদা মতো সমস্ত কিছু করতে পারি নাই। আলী রে, ওয়াদা দাও, কিয়ামতের কঠিন ময়দানে আমি ফাতেমার বিরুদ্ধে তুমি নালিশ করবা না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
কান্না করেন, একজন আরেকজনের কাছ থেকে এইভাবে মাফি চেয়েছেন। ফাতেমাও কান্না করেন, আলীও কান্না করেন। ওই মুহূর্তে ফাতেমা বলেন, আলী রে, শেষ একটা ওসিয়ত তোমার কাছে করি যাই। এই ওসিয়তটা হলো, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে আমার মৃত্যুর সংবাদটা কাউকে দিও না। ও ফাতেমা, এটা কেমনে সম্ভব? তুমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আদরের কন্যা, সাহাবীদেরকে যদি মৃত্যুর সংবাদ দেই না, তাহলে সাহাবীরা মনের মধ্যে অনেক রাগ আনবেন। কেন নবীর কন্যার মৃত্যুর সংবাদ আমাদেরকে দিলে না? আলীকে ফাতেমা ডাক দিয়ে বলেন, আলী রে, কেন মৃত্যুর সংবাদ দিবালা, কেন নিষেধ করতেছি জানুনি? এই কারণটা হলো, আমি জিন্দেগিতে কোনো পুরুষের সামনে বাহির হই নাই, পর্দার বিধান কখনো লঙ্ঘন করি নাই। এখন আমার মৃত্যুর সংবাদ শুইলা সমস্ত সাহাবীরা আসবেন, সমস্ত মানুষরা আসবেন, কেউ আমার বডিটা কখনো দেখে নাই, আমি কতটুকু লম্বা তা অনুমানও করতে পারি নাই। আলী রে, এখন যদি সাহাবীদেরকে মৃত্যুর সংবাদ দাও, তাহলে তারা আমার লাশটা দেখবেন, বডিটা ওই মুহূর্তে অনুমান করবেন আমি ফাতেমার বডি কেমন ছিল, আমি কেমন লম্বা ছিলাম, এটা করবেন। এজন্য যদি মহান আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমি ফাতেমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আমি ফাতেমা জিজ্ঞাসার এই প্রশ্নের উত্তরটা দিতে পারবো না। কত ভয়, অথচ দুনিয়ার মধ্যে থাকতে মহান আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছেন, জান্নাতের সরদারি ঘোষণা করে দিছেন। কত ভয়। ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সন্তানও কান্না করে, মাগো চলে গেলা। সন্তানটা কান্না করে, আলীও কান্না করতেছেন। এত আদরের স্ত্রী, আহারে আমি একা হয়ে গেলাম। কান্না করতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ ওই মুহূর্তে যখন বাহির করবেন, একা দাফন করার চিন্তা, কিন্তু দেখা যায় ওই মুহূর্তে কোথা থেকে যেন আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন। আবু যর গফারি রে, তুমি কেমনে আসলা? তুমি মৃত্যুর সংবাদ কেমনে পাইলা? ও আবু যর গফারি, মৃত্যুর সংবাদ কেমনে পাইলা? এমনিতে আবু যর গফারি বলেন, আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। রাতে যখন ঘুমাইলাম, আল্লাহর নবী স্বপ্নের মধ্যে আইসা বলেন, আবু যর গফারি রে, তুমি ওই জায়গার মধ্যে ঘুমাইতেছো, আর আমার ফাতেমার লাশটা আলী দাফন করতে পারতেছে না। যাও আমার ফাতেমাকে দাফন কইরা আসো। আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो, बुलाया गया हो। मैं आया नहीं हो, बुलाया गया हो। मुझे गुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। ও আলী, আমাকে পাঠানো হয়েছে, আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলে ওই মুহূর্তে দাফনের কাজ সম্পন্ন করবেন। কিন্তু আবু যর গফারি কবরের কাছে গিয়া কবরকে সাবধান করতেছেন, কবর রে সাবধান হয়ে যাও, তোমার ভিতরে ওই মুহূর্তে আল্লাহর
নবী রাহমাতুল লিল আলামিনের আদরের কন্যা ফাতেমাকে রাখা হবে। ও কবর, সাবধান সাবধান, কোনো বেয়াদবি করবা না। কবর দিয়ে কোনো জবাব আসে না। আবার বলো কবর, তোমার ভিতরে হাসান আর হুসাইনের মাকে রাখা হবে, জান্নাতের সর্দারকে রাখা হবে। সাবধান সাবধান, কোনো বেয়াদবি করবা না। কবর দিয়ে কোনো জবাব আসে না। আবু যর গফারি আবার বলেন, কবর রে সাবধান সাবধান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে কবরের মধ্যে রাখা হবে। সাবধান, কোনো বেয়াদবি করবা না। ওই মুহূর্তে